ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে সংঘটিত এক ভূমিকম্প মদিনাবাসীকে যেমন নাড়া দিয়েছিল, তেমনি তার সামনে এনেছিল খলিফার সত্যবাদিতা, আল্লাহ ভীতি ও আত্মসমালোচনার গভীর বার্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভূমিকম্পকে দেখেছিলেন আল্লাহ তাআলার সতর্ক বার্তা হিসেবে। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। মুসনাদে আহমদের বর্ণনায় জানা যায়, মদিনায় ভূমিকম্প অনুভূত হলে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে সমবেত করে ভাষণ দেন। তিনি বলেন, লোক সকল, কি হলো এটি? তোমরা কত দ্রুত নতুন কিছু নিয়ে এলে। যদি আবার এমন হয় তবে আমাকে আর মদিনায় পাবে না, আমি মদিনা ছেড়ে চলে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন এই ভূমিকম্প মদিনাবাসীর অথবা তার নিজের গুনাহের কারণেও হতে পারে, তাই তিনি নিজেও সাবধান হন, সবাইকেও সাবধান করে দেন। ইতিহাসবিদেরা জানান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে এমন ভূমিকম্প হয়নি। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে নতুন ঘটনা বলে মনে করেন। তার বক্তব্যে স্পষ্ট, প্রাকৃতিক দুর্যোগকে কেবল ভূপ্রাকৃতিক ঘটনা মনে না করে আল্লাহ তাআলার সতর্ক বার্তা হিসেবে দেখা উচিত, আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখা উচিত। প্রাকৃতিক দুর্যোগের পেছনে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে কিনা তা ভাবার এবং নেক আমল বাড়ানোর নির্দেশই তিনি দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ ও শীর্ষস্থানীয় সাহাবীদের একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর উম্মতের মধ্যে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। মুসনাদে আহমদের আরেক বর্ণনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির পর উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, তারপর ওমর। ইসলামের রাজনৈতিক, ন্যায় বিচার ও প্রশাসনিক ইতিহাসে তিনি অনন্য এক ব্যক্তিত্ব। 632 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবীদের সর্বসম্মতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। মাত্র 2 বছরের শাসন শেষে অসুস্থ অবস্থায় তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেন। এরপর শুরু হয় ন্যায়, সতর্কতা ও আল্লাহ ভীতির এক নতুন শাসন ব্যবস্থা, যার উদাহরণ হয়ে রয়েছে এই ভূমিকম্পের ঘটনাও। মদিনার সেই ভূমিকম্প শুধু ইতিহাসের ঘটনা নয়, বরং এক অনন্ত বার্তা,